আগের নিয়ম অনুযায়ী প্রপার্টি সেল করলে ইন্ডেক্সেশন বেনিফিট সহকারে 20% ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হতো। তাহলে ট্যাক্স লস থেকে বাঁচবেন কি করে? হ্যালো ভিউয়ার্স, 23 জুলাই 2024-এ মোদি 3.0 সরকারের প্রথম বাজেট ঘোষণা হলো। এই বাজেটে অন্যতম একটা চেঞ্জ হচ্ছে প্রপার্টি, গোল্ড অর্থাৎ আনলিস্টেড অ্যাসেট বিক্রির ওপর লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের নিয়মের বদল। আগের নিয়ম অনুযায়ী প্রপার্টি সেল করলে ইন্ডেক্সেশন বেনিফিট সহকারে 20% ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হতো। বাজেটের পর নতুন নিয়ম অনুযায়ী ইন্ডেক্সেশন বেনিফিট তুলে দেওয়া হয়েছে আর ক্যাপিটাল গেইন ট্যাক্স কমিয়ে করা হয়েছে 12.5%। আপনি যদি এখন প্রপার্টি সেল করতে চান তাহলে সেলিং প্রাইস নির্ধারণ করার আগে আপনার নতুন নিয়ম জানা খুব দরকার, নইলে আপনি লস করতে পারেন। এই নতুন নিয়ম ভালো না খারাপ সেটা বোঝার আগে পুরনো নিয়ম কি ছিল সেটা বোঝা দরকার। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। পুরনো নিয়ম ছিল ইন্ডেক্সেশন বেনিফিট প্লাস 20% ক্যাপিটাল গেইন ট্যাক্স। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন 2010 সালে আপনি কোনো প্রপার্টি 10 লাখ টাকায় কিনেছেন, যেটাকে আপনি এখন অর্থাৎ 2024-এর বাজেটের পর 25 লাখ টাকাতে বেচতে চাইছেন। পুরনো নিয়মে ছিল ইন্ডেক্সেশন বেনিফিট, অর্থাৎ কেনা দামটাকে বিক্রি করার বছরে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে দেখানো যেত। ধরুন 2010 সালের কেনা দাম 10 লাখ টাকাটা ইনফ্লেশন অ্যাডজাস্ট হয়ে 2024 সালে 16 লাখ টাকার সমান। তাহলে ইন্ডেক্সেশন বেনিফিট অ্যাপ্লাই করলে আপনার কেনা দাম দাঁড়ালো 16 লাখে আর আপনি বেচলেন 25 লাখে, অর্থাৎ ক্যাপিটাল গেইন হলো 9 লাখ। সুতরাং আপনাকে ট্যাক্স দিতে হতো 9 লাখের 20%। এবার নতুন নিয়মে আসা যাক। নতুন নিয়মে ইন্ডেক্সেশন বেনিফিট তুলে দেওয়া হয়েছে আর ক্যাপিটাল গেইন ট্যাক্স হচ্ছে 12.5%। 2010 সালে 10 লাখ টাকায় প্রপার্টি কিনে 2024 সালে এখন 25 লাখ টাকায় প্রপার্টি বেচছেন, মানে আপনার ক্যাপিটাল গেইন হচ্ছে 15 লাখ, অর্থাৎ ট্যাক্স দিতে হবে 15 লাখ টাকা 12.5%। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এবার আপনাদের অ্যাকচুয়াল ইনফ্লেশন ডেটা অনুযায়ী অ্যাকচুয়াল ফ্যাক্টস দেখায়, তাহলে বুঝতে পারবেন প্রপার্টির দাম ইয়ারলি কত বাড়লে বেচার সময় আপনার প্রফিট হবে নতুন ট্যাক্সের নিয়ম অনুযায়ী। এই টেবিলটা দেখুন। এই টেবিলে দেখানো হয়েছে 2004 সালে 5 লাখ, 2009 সালে 15 লাখ, 2014 সালে 25 লাখ আর 2019 সালে 50 লাখ দিয়ে প্রপার্টি কিনেছেন আর এখন অর্থাৎ 2024 সালে বেচতে চাইছেন। প্রপার্টি ভ্যালু বেড়েছে ইয়ারলি 4%। পুরনো আর নতুন ট্যাক্সের নিয়মের তুলনাতে দেখা যাচ্ছে নতুন নিয়ম অনুযায়ী আপনি লস করছেন। এবার এই টেবিলটা দেখুন। এই টেবিলে প্রপার্টির ভ্যালু ইয়ারলি 8% বেড়েছে দেখানো হয়েছে। তারপরেও নতুন নিয়ম আর পুরনো নিয়ম কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে প্রপার্টি ভ্যালু 8% গ্রোথ হলেও আপনি ট্যাক্স সেভিং এ লস করছেন নতুন নিয়ম অনুযায়ী। এবার এই টেবিলটা দেখুন। এই টেবিলে প্রপার্টি ভ্যালু ইয়ারলি 12% বেড়েছে দেখানো হয়েছে। এই ক্ষেত্রে নতুন আর পুরনো নিয়ম কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে নতুন নিয়ম অনুযায়ী আপনি ট্যাক্স সেভিংসে প্রফিট করছেন, অর্থাৎ নতুন নিয়মে ট্যাক্স সেভিংসে প্রফিট করতে হলে আপনার প্রপার্টি ভ্যালুর ইয়ারলি গ্রোথ ডাবল ডিজিটে অবশ্যই হতে হবে। ভিডিওতে এগোনোর আগে সবাইকে বলবো যে আপনারা অনেকেই আমাদের ভিডিও তো দেখেন কিন্তু সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করতে ভুলে যান। এটা আপনাদের জন্য হয়তো ফ্রি, কিন্তু আমাদের জন্য খুবই উৎসাহের কারণ। তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর পুরো ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে আপনারা এই ভিডিও থেকে কিছু জানতে বা শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত দেবেন আর বেশি বেশি করে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন। যদিও ফিনান্স মিনিস্ট্রির তরফে এটা বলা হচ্ছে যে ভারতের ম্যাক্সিমাম জায়গাতেই প্রপার্টি ভ্যালুর ইয়ারলি গ্রোথ 12 to 16%, যেটা কিনা ইনফ্লেশনের থেকে অনেকটাই বেশি। তাই নতুন নিয়মে দেশবাসীদের ট্যাক্স সেভিংসে প্রফিটই হবে। কিন্তু সেক্ষেত্রেও ইকোনমিক টাইমসের এক অ্যানালিসিসে উঠে আসা ডেটা কিন্তু অন্য কথা বলছে। ফ্ল্যাট বা বাড়ির কার্পেট এরিয়া পার স্কোয়ার ফুটের দামকে কনসিডার করলে দেখা যাচ্ছে যে হায়দ্রাবাদ ছাড়া ভারতের যে কোনো প্রিমিয়াম সিটিতে লাস্ট 5 বছরে প্রপার্টি ভ্যালুর ইয়ারলি গ্রোথ 10%-এর নিচে।
এই টেবিলটা দেখলেই আইডিয়া করতে পারবেন ভারতের মেন সিটিগুলোতে লাস্ট 5 বছরে প্রপার্টি ভ্যালু কত পার্সেন্ট করে বেড়েছে। প্লাস এই টেবিল থেকে এটাও দেখা যাচ্ছে যে ভারতে ওভারঅল প্রপার্টি ভ্যালুর ইয়ারলি গ্রোথ অ্যাভারেজ হচ্ছে 5%, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী প্রপার্টি ভ্যালুর ইয়ারলি গ্রোথ অ্যাটলিস্ট 10 to 12% না হওয়ার অর্থ আপনি লস করছেন ট্যাক্স সেভিংসে। তাহলে ট্যাক্স লস থেকে বাঁচবেন কি করে? বাজেট 2024-এ রোল ওভার রুলে কোনো চেঞ্জ আসেনি, অর্থাৎ আপনি প্রপার্টি সেল করে সেই টাকা প্লাস আরও কিছু অ্যামাউন্ট দিয়ে সেকশন 54EC বন্ড বা অন্য কোনো কনস্ট্রাক্টিং রিয়েল এস্টেটে বিনিয়োগ করলে আপনি ক্যাপিটাল গেইন ট্যাক্সে এক্সেম্পশন পাবেন। আরও দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট বলে আজকের ভিডিও শেষ করব। প্রপার্টির কেনা দামের ক্ষেত্রে আপনি স্ট্যাম্প ডিউটি, ইন্টারেস্ট অন হোম লোন, প্রপার্টি রিনোভেশনের জন্য অ্যাডিশনাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যাড করে আপনি কেনা দাম অর্থাৎ কস্ট অফ অ্যাকুইজিশন দেখাতে পারেন। সেক্ষেত্রেও আপনার ওভারঅল ক্যাপিটাল গেইনটা কমবে, সেই অনুযায়ী ট্যাক্সটাও বাঁচবে। 1 এপ্রিল 2001 সালের আগে কেনা কোনো প্রপার্টি বেচতে হলে সেই প্রপার্টির 1 এপ্রিল 2001-এ যে মার্কেট ভ্যালু ছিল সেটাকেই কেনা দাম হিসেবে দেখানো যাবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের কিছু কোয়েরির উত্তর আমরা দিতে পেরেছি। আরও কোনো কোয়েরি থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আমরা অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব।